শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আজ আমি বানিয়ে নিলাম পুরো পরিবারের জন্য একটা স্পেশাল টিফিন রেসিপি। এই রেসিপিটা বন্ধুরা তোমরা যদি একবার খাও দেখবে মাঝে মাঝেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সুজির ইউনিক টিফিন। তো চলো রেসিপিটা শুরু করছি। প্রথমেই দেখো উনুনটা ধরিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ সুজি। তো বন্ধুরা 1 কাপ সুজিতে এখানে আমি দিয়েছি 2 কাপ গরুর দুধ। তো গরুর দুধের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিলাম 1 কাপ জল। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে তোমাদের সুজিটা বেশি দিলে দুধ এবং জল কম বেশি লাগতে পারে। আর দিয়ে দিলাম 2 বড় চামচ চিনি আর স্বাদ মতো লবণ। চিনিটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, যেমন মিষ্টি খাবে তেমন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সুজির একটা ডো আমি বানিয়ে নেব। দেখবে এইভাবে নাড়াচাড়া করতে করতে 2-3 মিনিটের মধ্যে সুজির একটা ডো তৈরি হয়ে যাবে। দেখো আমার সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা পাত্রের মধ্যে সুজিগুলো তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করা যাবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 চামচ ময়দা দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। দেখবে একঘেয়েমি টিফিন রেসিপি খেতে খেতে তখন আর ভালো লাগে না। মাঝে মাঝে একটু ইউনিক টিফিন রেসিপি বানালে সবাই ভীষণ খুশি হয়ে যাবে। তো এরই মধ্যে আমার দেখো ডোটা রেডি করা হয়ে গেছে। আর দেখতেই পেলে আমি কেমন করে ডোটা তৈরি করেছি। এবার মাঝখান দিয়ে আমি 2 ভাগ করে নেব। আচ্ছা, অর্ধেকটা ডো আমি সাইডে রেখে দিলাম, এটা পরে বানাবো। আর অর্ধেকটা ডো আমি শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে বেলে নেব। তবে এটা রুটির মতো গোল করে বেলবো, কিন্তু রুটির মতো অতটা পাতলা করা যাবে না, যেহেতু এটা সুজি দিয়ে বানানো, তাহলে কি হবে ভেঙে যাবে। তার জন্য আমি একটু মোটা করে বেলে নেব। তবে অবশ্যই শুকনো ময়দা ছড়িয়ে বেলতে হবে, না হলে এটা কিন্তু গায়ে গায়ে একদম লেগে যাবে। তো বেলে নিয়েছি আমি খুব ভালো করে। আর একটা কৌটোর ঢাকনা নিয়েছি। তোমরা যে কোনো কিছু গ্লাস কিংবা কোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারো, যে কোনো একটা শেপ দিয়ে। আমি এই কৌটোর ঢাকনাটা দিয়ে খুব সুন্দরভাবে দেখো ছোট ছোট একদম গোল গোল টিফিনগুলো কেটে নিচ্ছি। দেখো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি সমস্ত টিফিনগুলো তুলে নেব। একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। তবে এটা একটা থালার মধ্যে তুলে নিলেই হবে, এটা কিন্তু গায়ে গায়ে একেবারেই লেগে যাবে না। দেখো আমি থালাটার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা একইভাবে আমি পুরো টিফিনটা রেডি করে নিয়েছি। এবার আমার ভাজার পালা। তো চলো, এদিকে উনুনটাও ধরে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে ভাজবে, না হলে কি হবে, যদি তোমরা সর্ষের তেল দিয়ে ভাজো তাহলে কিন্তু একটা গন্ধ বেরোবে। তার জন্য আমি সাদা তেল দিয়ে ভাজবো। তোমরা অবশ্যই সাদা তেল দিয়ে ভাজার চেষ্টা করবে। তেলটা খুব ভালো করে গরম করে নেবে, না হলে কি হবে এই রেসিপিটা কিন্তু টিফিনগুলো ভেঙে যাবে। খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে দেখো আমি কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমাদের বলছি অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমার পরিবারে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে কি হবে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে এগুলো তেলের উপর ভেসে উঠবে টিফিনগুলো, আর খুব সুন্দরভাবে সবগুলোই ফুলে উঠবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলোই কিন্তু একদম ফুলে উঠেছে। একইভাবে আমি সমস্ত টিফিনগুলো ভেজে নেব। আর এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে নিচ্ছি। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখো তুলে নিচ্ছি। এগুলো তোমরা ঘরে রেখে 3-4 দিন খেতে পারো, কোনো অসুবিধা নেই। এখন শীতকাল আছে। তো বন্ধুরা একটা ব্যাচ তো ভাজা হয়ে গেল। এবার আমি একইভাবে সমস্ত টিফিনগুলো ভেজে নেব।
তো বন্ধুরা, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা লাইক করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। তো লাইকটা অবশ্যই করে দিও। এর মধ্যে আমার সমস্ত টিফিনগুলো রেডি করা হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার রেসিপিগুলো দেখো। বাই।